নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার পরিবারে সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছে। রবিবার দিন বিকেলবেলায় আগের থেকেই ঠিক করা ছিল একটু বাজারে যাব। যেমন আমার একটা কাজ ছিল, সেটা হচ্ছে গিয়ে তৃষাকে জন্মদিনের সময় থেকে, ও তো নভেম্বর মাসে জন্মদিন গেছে, তখন থেকেই আমি ওকে বলে রেখেছিলাম যে ওকে একটা নুপুর দেবো। আমাকে বলেছিল, মা আমি একটা নুপুর নেবো। আমি ঠিক আছে, আমি তোকে কিনে দেবো। তো সেটার কারণেই আবার নতুন বছর ঢুকে গেছে, আবার দেখতে দেখতে নতুন জন্মদিন চলে আসবে। তো সেই কারণে ওকে বললাম, চল তোর নুপুরটাকে কিনে দিতেই হবে। তো এই অনেক কটা নুপুরের মধ্যেই একটা ওই পছন্দ করলো, খুব বেশি মানে জমকালো না, সবসময় পরা যাবে, আর ও এগুলো একটু ভালোবাসে। তো এক একজন এক এক রকম। আমার বড় কন্যা অত পছন্দ করে না এইসব জিনিস, কিন্তু তৃষা খুব পছন্দ করে। এই যে সরস্বতী পুজোয় ব্লাউজ নিল একটা অরেঞ্জ কালারের, খুব সুন্দর, আমি পছন্দ করলাম ব্লাউজটা। তো এই কালারটা দেখো, যে কোনো শাড়ির সঙ্গে কিন্তু পরা যাবে। পিছন দিকটা একটু পান পাতার মতো ডিজাইনটা, আর ও এসে পরেও ছিল, খুব সুন্দর ফিটিংস হয়েছে। তো সব ছেলেমেয়েরা এক একজন এক এক রকম আর কি। ও একটু এই ধরনের সমস্ত রকম সাজগোজ করতে একটু পছন্দ করে, শাড়ি পরতে পছন্দ করে, আর বড়জন একটু আলাদা। তো বন্ধুরা, ব্লাউজ কিনে পরে বাজারেই দেখো তোমাদের একটু কুল দেখিয়ে দিলাম। সরস্বতী পুজোর সময় কুল, কে কে কুল খেয়েছো সরস্বতী পুজোর আগে? একদম খুব কিন্তু পাপ কাজ যাকে বলে। আমরা ছোটোবেলায় তাই করতাম না, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া চলবে না। তো এখন সত্যি সেই জিনিসগুলো কি আর আছে? তো সোজা চলে গেলাম ঘাঁটিতে গিয়ে মায়ের জন্য একটু শাল দেখলাম। গত বছর আমি দুটো শাল কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানবো। তো এবছর মায়ের জন্য একটা শাল কিনবো। এই যে তৃষা পরে একটু ট্রায়াল দিচ্ছি যে ঠাকুমাকে কীরকম লাগবে। তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু পরে এটাকে চেঞ্জ করে এর থেকেও আরেকটু ভালো নেওয়া হয়েছে। আর এটা নেওয়া হয়ে যাওয়ার পরেই আমরা শাড়ির দিকে গেলাম, একটা ভালো শাড়ি নিয়েছি। তো মিত্রবাবু বলছিল একটা তোমাকে শাড়ি কিনে দেবো। তো ঠিক আছে, একটা শাড়ি কালেকশন দেখলাম, দিয়ে সেখান থেকে অনেক কিছু দেখছিলাম। আমার যেমন ব্ল্যাকে আর ব্লুতে বেশি পছন্দ, তো ব্লুই একটা মিত্রবাবু তৃষা ওদেরও পছন্দ হয়েছে, একটা পছন্দ করেছি। তো রিলেটিভদের অনেক কাছাকাছি সব বিয়েবাড়ি আছে, আমি একদমই পরি না। আমি শাড়ির মধ্যে অত গুরুত্ব নেই আমার, বিশেষ বেশি দামি শাড়ি পরতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তাও কেনা হলো, যাই হোক, আমার পছন্দ হয়েছে। তো বাজার করলাম, কী করলাম সব তো শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন আমাদের ফেভারিট খাবার ধোসা, বাড়িতে তরকারি করা আছে, পায়েস করে রাখা আছে, দিয়ে বললাম চলো একটু ধোসা খাই। ধোসা খেতে এসেছি। আর কী কিনেছি, শাড়ি থেকে একটা নুপুর কিনে দিলাম, আর আমাকে একটা শাড়ি গিফট করলো মিত্রবাবু। মায়ের একটা শাড়ি নিয়েছি, এইসব বাজার হয়েছে। মিত্রবাবুকে কিছু কিনে দিতে পারিনি আমি। তো কী কিনেছি চলো বাড়িতে গিয়ে শেয়ার করছি, দেখি আজকে পারলে আজকে, নাহলে অন্য। বন্ধুরা, একটা মনের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি। দেখো, সমস্ত মেয়েদেরই তো শাড়ি বলো, গয়না বলো, প্রত্যেকেরই 19-20 নেশা। কারোর অতিরিক্ত, কারোর একটু হলে কম নেই, এটা কিন্তু বলতে পারবে না, এটা কিন্তু বিশ্বাস করা যায় না। কিন্তু আমার ইদানিং কি হয়েছে, আমি যবে থেকে চ্যানেলটা শুরু করেছি বা বলতে পারো তখন থেকে না, আমার মনে হচ্ছে এখন একটা ওয়ান অ্যান্ড অনলি নেশা, সেটা হচ্ছে গিয়ে এখন এই চ্যানেলটা কী করে আমার দাঁড়াবে, কী করে আমি মানে জানি না, এই ভূতটা আমার মাথায় কী করে ঢুকেছে, আদৌ এটা হবে কি না, বা আমি কী হিসেবে পরিশ্রম করছি, বা মানে বৃথা সময় বা আমার চেষ্টা ব্যয় করছি কি না তাও বলতে পারবো না, তবু চেষ্টা করে যাচ্ছি। তো জানি তোমরা পাশে আছো, তো এখন আমার নেশা বলতে পারো এটাই। তবে কি এই যে শাড়ি কিনেছি পরবো না সেটা নয়, কিন্তু কিনে পরে যে একটা বিশাল আনন্দ, মানুষ যারা খেতে ভালোবাসে খেয়ে পরে একটা বিশাল আনন্দ, এটা থেকে এখন আমার মানে সব থেকে বেশি আনন্দ যেটা হচ্ছে, আমি যখন ভিউজ দেখতে পাই, যে ভিডিওটাতে ভিউজটা বেশি হচ্ছে, সেটাতে আমার এখন যেন মনে হচ্ছে আনন্দটা সর্বপ্রথম সবার থেকে ফার্স্ট। দেখো ব্লাউজটা কালারটা ভালো হয়েছে না? এই অরেঞ্জ কালার, তুমি সাদা শাড়ি পরো, হলুদ পরো, লাইট পিঙ্ক পরতে পারো, বা গ্রিন, সবার সাথে যায়। কিন্তু আমারও একটা আছে যেটা শালিনী বেশি পড়েছে, ওর কাছেই রাখা আছে, সেটা হচ্ছে সুতোর কাজ করা। আমারও আছে একটা
অরেঞ্জ, একটা রেড, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, এরকম কম্বিনেশনের কিছু ব্লাউজ যদি রেখে দেওয়া হয় আর কিছু চাই না। নুপুরটার ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখবে এক একটা সময় আসে মেয়েদের যখন শখটা থাকে কিন্তু সেই সময়টাতে সেই জিনিসটা কিন্তু অ্যাভেলেবল হয় না, বা সেই রকম সময় হয় না, কিন্তু মনে ইচ্ছা থাকে। এই জিনিসটা কিন্তু সবারই হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের যখন দেখবে শাড়ি গয়নার অনেকটাই শখ থাকে বা পড়ার সময় থাকে, তখন অনেক কিছু মানে জন্য সেই মানে ইচ্ছাটা অনেক সময় পূরণ হয় না, কিন্তু বয়স যখন অতিরিক্ত হয়ে যায় তখন অনেক শাড়ি জমে, অনেক গিফট আসতে থাকে, কিন্তু সেটার পরার মতো শরীরে বা মনে ইচ্ছা থাকে না। এটা হয়েই থাকে। এই জন্যই যখন যেটা শখ হয় তখন সেটা কিন্তু পূরণ করা উচিত আমার মতে। তো মায়ের শালটা দেখাতে পারলাম কি যে খুব সুন্দর অল ওভার কাজ, আর ভালোই হয়েছে। তো এবছর মা ইউজ করতে পারবে না, সামনে বছর করবে, তো রাখা থাকবে। আমরা বেশিরভাগই এই যখন শীত চলে যায় এই সময়ে সোয়েটার বলো, শাল বলো, এগুলো কিনে রাখি, নিজেদের হোক বা কাউকে দেওয়ার হলেও সেগুলো কিনে রাখি। হ্যাঁ, এবারে আমি একটা শাড়ি পেয়েছি মানে অবশ্যই মিত্রবাবু কিনে দিয়েছে। এবারে কাগজটা বার করে দিই, বহুত কর্মর করছে। আর আমার তো নীল পছন্দ, যারা আমার ব্লগ দেখো তারা আমার কথাতেই বুঝতে পারবে। পার্টি কালার আমার মতে ব্লু অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে, এর বাইরে আর কোনো কালার হয় না। ব্লু এর ভ্যারাইটি, ঠিক আছে। তবে বয়সটা তো বাড়ছে, জানি না এটা বিএন ঘাটি, আস্থার মাপকাঠিটা তোমাদের দিকে ঝুলছে, ঠিক আছে। খালি ঠিক আছে যে কতবার বলছি তার ঠিক নেই। আঁচলটা দেখাও। এটা হচ্ছে আঁচলে ব্লাউজ, বডি, ঠিক আছে, আবার ঠিক আছে, এটা বডি আর আঁচল হচ্ছে ওই যে এটা অ্যাকচুয়ালি আমার এই তো আঁচল। এটা আঁচল, আর ব্লাউজ পিসটা দেখাও। আঁচল, এটা আঁচল। আর বিপিটা বলছি, এটা হচ্ছে বিপি, এটা হচ্ছে বিপি। ভালো হয়েছে? যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে, আমার পছন্দটা ভালো হয়েছে কিনা। হ্যাঁ, পছন্দ আমরা করেছি। হ্যাঁ, পছন্দ তিশাও করেছে, কিন্তু অনেকেই হয়তো বলবে একটু লাইট কালার নিতে পারতে, যেহেতু আমার 40+ হয়েছে। তো বিয়ে বাড়িতে না লাইট কালার ভালো লাগে না, তোর হাতটা এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ে বাড়িতে না লাইট কালার ঠিক যায় না। এটার সঙ্গে একটা পার্লের সেট ভাল লাগবে, গোল্ড দিয়ে পরলেও ভালো লাগবে। জানি না কবে পরবো, যাই হোক নিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানি।